কোনো বাঙালি আপনার কাছ থেকে কোনো চান্দা চাইতে যায়নি। পাহাড়ের প্রজন্ম থেকে প্রজন্ম পাহাড়ি নাগরিকরা, চাকমা, সাঁওতাল, চাকমা, মারমা, ত্রিপুরা, বিভিন্ন নাগরিক আছে। বাপ দাদা 14 গোষ্ঠী পাহাড়ে থাকছে শত শত বছর ধরে, কিন্তু জমির মালিক রাজা। আমাদের এখানেও জমির মালিক রাজা ছিল, এক সময় জমিদার ছিল। আমরা লড়াই করে সেই জমির মালিকানা কেড়ে নিছি। আমার কথা, পাহাড়ের ভাইয়েরা, আপনি আপনার জমির মালিকানা ছাড়ছেন কেন, ছেড়ে দিচ্ছেন কেন? রাজার কাছ থেকে ছিনায় নেন। বাংলাদেশের কাছ থেকে পাহাড় ছিনায় নেওয়ার আগে আগে পরীক্ষায় পাস করেন। রাজার কাছ থেকে আপনি আপনার ঘরের মালিকানা বুঝে নেন। এটা তো নিতে পারেন না। রাজা উস্কায় দেয়, মিছিল করেন হই হই রই রই করে। বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী উস্কায় দেয়, হই হই রই রই করে লাফায় পড়েন। কোনো বাঙালি আপনার কাছ থেকে কোনো চান্দা চাইতে যায়নি। আগামী 100 বছরেও যাবে না, গ্যারান্টি দিচ্ছি। আমরা রুখে দেব। আপনার কাছ থেকে চান্দা কে নেয় ওকে শত্রু বানান। ও আপনার জীবন থামায় দিতে চায়। ও বলে বিপ্লব, কিন্তু বিপ্লব না বললে ওর পেটে ভাত যায় না। ও আন্দোলন বলে, আন্দোলনের কথা না বললে ওর পেটে ভাত যায় না। চান্দার টাকায় চলে এই গোষ্ঠীগুলো। বলছিলাম এখানে শাহবাগে দাঁড়িয়ে, এই প্রত্যেকটা গোষ্ঠীকে, যারা বিভিন্ন অস্ত্রধারী গোষ্ঠী আছে, সকল সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হাজিরা না দেয়, কোনো গুপ্ত সংগঠন থাকতে পারবে না। সংগঠন করবে প্রকাশ্যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বোঝাপড়া করে দেবে। কতগুলো অস্ত্র আছে, কতগুলো ম্যাগজিন আছে, কতটুকু ফান্ড আছে, সমস্ত কিছুর অডিট করতে হবে। এইভাবে গুপ্ত সংগঠন, সন্ত্রাসী সংগঠন যা দিয়ে ওখানে মানুষের জীবন বিপন্ন করবেন, চাঁদাবাজি করবেন, ব্যাংক লুট করবেন, এইটা আমরা হতে দেব না। বলছিলাম ঢাকার ভিতরে ক্যান্টনমেন্ট আছে, সেই ক্যান্টনমেন্টে আমার কোনো সমস্যা নাই। আপনার ওখানে সমস্যা হয় কেন? আমি তো বলি নাগরিকদের সমস্যা হয় না, সন্ত্রাসী গোষ্ঠীর সমস্যা হয় চলাফেরায়, চাঁদাবাজিতে সমস্যা হয়, রাস্তায় রেড দিতে সমস্যা হয়, নাগরিকের মাথায় বন্দুক ঠেকায় টাকা নিতে সমস্যা হয়। তাই ওরা সেনাবাহিনীকে সমস্যা মনে করে, বলে পাহাড়ে সেনা হটাও, সেনা হটাও। হ্যাঁ, আওয়াজ তুলছে সেনা হটাও। সেনা তোমার কি করছে? তুমি সেনা হটানোর কথা বলো। সেনা হটায় দিলে কালকের মধ্যে সবাইকে এক করে রক্তের গঙ্গা ভাসায় দিবে। সেখানে বাঙালিরা মরবে না, পাহাড়িরা মরবে। ওরা জানে বাঙালির পাশায় আঙ্গুল দিলে ওদের মরতে হবে। বাঙালিরা কিছু করে না। পাহাড়ে জুলুমের শিকার ওই সন্ত্রাসী গোষ্ঠীর দ্বারা ওই পাহাড়িরাই। কিন্তু পাহাড়ের প্রতি বিদ্বেষপূর্ণ কথা আমরা না বলি, এরকম স্লোগান আমরা দেব না। পাহাড়ের দালালেরা হুঁশিয়ার, সাবধান, এই স্লোগান মানায় না। পাহাড়ে বাংলাদেশের মানুষও আছে, বাঙালিরাও আছে, এই স্লোগান দেওয়া যাবে না। সম্প্রীতির কথা বলতে হবে। আর পাহাড়ের ভাইদেরকে বলবো, সাপোর্ট করেন, সাপোর্ট পাবেন। গিভ অ্যান্ড টেক, সহযোগিতা করবেন, সহযোগিতা পাবেন। আমরা খুবই খুশি হয়েছি সাজেকে মাইকিং করছে। কি মাইকিং করছে? কারো ঘর ভাড়া দিতে হবে না, প্রাকৃতিক দুর্যোগ। কত সুন্দর! কি সবাই খুশি হয়েছেন না?